প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি বার্তা দিয়েছেন? গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার সঙ্গে রোজ কথা হতো, সে অভিজ্ঞতার কথা স্বীকার করেছেন। বলেছেন প্রশাসনিক বিষয়ে আমাদের আলোচনা হতো, তার পাণ্ডিত্য এবং ভদ্রতা ছিল শিক্ষণীয়। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার সঙ্গে যে কথাবার্তা হতো সে অভিজ্ঞতায় ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জ্ঞাপন করেছেন তিনি, দুটো পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুটো পোস্ট করেছেন। এই পোস্টের ঠিক আগেই তিনি শোক জ্ঞাপন করেছেন এবং তারপর গুজরাতের মুখ্যমন্ত্রী যখন ছিলেন নরেন্দ্র মোদী, ঠিক তখন প্রশাসনিক বিষয়, বিভিন্ন বিষয় যখন আলোচনা হতো মনমোহন সিংয়ের সঙ্গে, তখন তার পাণ্ডিত্য যা তাকে মুগ্ধ করেছিল, অর্থাৎ নরেন্দ্র মোদীকে মুগ্ধ করেছিল, সেই পাণ্ডিত্যের কথা ভাগ করে নিলেন। একটা দীর্ঘ ইতিহাস দেশের প্রধানমন্ত্রী হিসেবে তো বটেই, অর্থমন্ত্রী হিসেবেও অর্থনীতিতে যে আমূল সংস্কার তিনি ঘটিয়েছিলেন তা কার্যত গোটা বিশ্বে স্বীকৃত। 1991 সাল, যে তথ্য আমরা দেখাচ্ছিলাম একটু আগেই, 1991 থেকে 96 তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং সেই সময় কিন্তু 8.5% যে রাজস্ব ঘাটতি, সেই সময় ভারতের উদার অর্থনীতির পথ খুলে দিয়ে ভারতে মেরুদণ্ডটা শক্ত করেন এই ডক্টর মনমোহন সিং। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির এইমস হাসপাতালে। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। 2004 থেকে 14 টানা 10 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ইউপিএ জামানায় দুবার প্রধানমন্ত্রিত্ব সামলেছেন মনমোহন সিং। তবে অর্থনীতিবিদ হিসেবে, অর্থমন্ত্রী হিসেবে মনমোহন সিংকে গোটা বিশ্ব স্বীকৃতি দেয়। এশিয়া মানি পুরস্কার থেকে ইউরো মানি পুরস্কার পর্যন্ত তার ঝুলিতে রয়েছে। আরবিআইয়ের গভর্নর পদও সামলেছেন, ইউজিসির দায়িত্বও সামলেছেন। দীর্ঘ তার রাজনৈতিক ইতিহাস এবং কিছু বিতর্ক থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মুক্ত চিন্তার অর্থনীতির প্রবক্তা বলেই চেনে গোটা বিশ্ব। তার প্রয়াণে একের পর এক শোক বার্তা, একের পর এক শোক প্রকাশ করেছেন অনেকেই। তাদের একের পর এক প্রতিক্রিয়া আমরা শোনাবো কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের प्रतिक्रिया। मैं उनके अंडर में देश का योजना मंत्री था, तो अक्सर मैं, क्योंकि योजना विभाग का प्रधानमंत्री जो है उनके कैबिनेट मिनिस्टर होते हैं, तो उनके साथ मुझे बहुत काम करने का मौका मिला, बहुत उनके साथ बैठने का, उनके साथ चर्चा करने का। उनकी एक तो जानकारी जबरदस्त थी, चाहे आर्थिक विषय हो चाहे दूसरे विषय हो। दूसरे वो मतलब राजनीति में ईमानदारी क्या होती कोई उनसे सीखे। मैंने उनसे जैसा ईमानदार व्यक्ति नहीं देखा। छोटी छोटी चीज पे भी वो जो है बहुत सावधानी बरतते, मतलब यहाँ तक कि सरकारी खर्चे को भी नहीं करने देते थे कि ज्यादा हो। कभी किसी की आलोचना नहीं करना, कभी किसी की बुराई नहीं करना। और उन्होंने कहा भी था कि इतिहास हमको याद करेगा। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যু আমাদের কাছে সত্যি বেদনাদায়ক। তার পরিবারের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অত্যন্ত সমবেদনা জানাই। তার পরিবারকে শক্তি দিক ঈশ্বর, যাতে এই শোক সইবার ক্ষমতা তারা পান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।